বৃষ্টির মধ্যে কলপ দিচ্ছ নাকি? গ্রামের মানুষ কি রিক্স নিতে ভাবছিলাম বৃষ্টি এই বোধহয় আকাশে মেঘ। কি মাছ এটা? পাবদা মাছ। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি বেশ ভালো আছেন। আর ভিতরে লয়ে যাচ্ছি স্কুল, তার স্কুলতে আজকের দিনের আবহাওয়াটা বেশি একটা সুবিধা না, ঠিক আছে? বৃষ্টি বৃষ্টি ভাব, তো বৃষ্টির দিনটা নিজে উপভোগ করাম গ্রামীণ পরিবেশে। বৃষ্টির দিনে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরো। তো গ্রামে যাইতেছি, আবিদ স্কুল তো গ্রামে যাই। রুস্তম ভালো আছো? ভালো আছো? আমার ফলোয়ার। আপনি যদি বলেন আমাদের হোসেনপুর বাজারটা কেমন, আমার মনে হয় যে কিশোরগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটা অন্যরকম একটা বাজার হোসেনপুর বাজার, যে বাজারে কোনো ঝামেলা নাই, মানুষের মধ্যে কোনো ভেজাল নাই, সবাই সবার সাথে মিলতে থাকে। আবিদের স্কুলের সামনে আসছি। আবিদ তাহলে ক্লাসে যাও যাও। আবিদ্রে ক্লাসও দেখছি, এখন যাইতেছি একটু গ্রামীণ পরিবেশে। আর বৃষ্টির আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব হইতেছে আর কি। তো বৃষ্টির দিনটা একটু উপভোগ করাম। আজকে হয়তো সারাদিন বৃষ্টি পড়তে পারে, মানুষ কর্মকাজে ব্যস্ত, যে যার কাজে ছুটে যাইতেছে। কি মাছ এটা? পাবদা মাছ। পাবদা মাছ কত রে বস্তা চুই? কেজি 400। কেজি 400। বাহ, মাছটি খুব সুন্দর। এটা পুরানো মাছ? বিলের। ও আচ্ছা আচ্ছা। প্রত্যেক দিন কোনো না কোনো মাছ পাওয়া যায় আমাদের এই হোসেনপুর হাসপাতাল মোড়ে। এই যে খেলা মাঠে যাম, চাষা লই যান। এই যে চাষা রিক্সা তুলতে উঠছি, যান। রিক্সাতে চলার যে একটা মজা, এটা সবাই বুঝে না। চাচা, আপনাদের বাড়ি কোন জায়গায়? এই নয়। কেউ যাস? সবসময় তো মোটর সাইকেল আর রিক্সাতে ঘোরার যে কি মজা, হোসেনপুর বাজার আসে অতিক্রম করতেছি। লোকাল বাস স্ট্যান্ড পার হয়ে গেছি। আমরা বাজারের সীমানা অতিক্রম করছি, সামনে এসে খেলার মাঠ, দেখে খেলার মাঠ যেটা দেখা হয় এমএদের ঢুকে পারবাম। আমরা সীমানাটা এই পর্যন্তই। এই হোসেনপুরের বাজার পার হইলে পুরা প্রাকৃতিক পরিবেশ। দাঁড়ান তাহলে চাচা ভালো থাকবেন, ঠিক আছে? দোয়া করবেন। আমি এখন তারিখের বাড়ির সামনে আমরা প্রতিদিন এইভাবে বাইর হই, বাইরিয়া পাশাপাশি আমরা ভর্তা নানান আনন্দ আয়োজন করি আর কি। আমি এদিকে যাইলাম সামনে পর্যন্ত আর কি। এই যে তারিফের বাসা, হ্যাঁ বাসাতে বাইরে তো একটু দেরি হইব। আমি যাইম এদিকে সামনে যাইম আর কি। এই যে আমরা গ্রামীণ পরিবেশে আসছি, যে যার কাজে ব্যস্ত। এই যে আরেকজন বড় ভাই রিক্স নিয়ে কি করতেছে, গাছের ডাল কাটতেছে। কেমন আছো? আমার ভিডিও দেও তোমরা? ভালো লাগে? গাছ কি কাটা হয়ে গেছে? হ্যাঁ, এই যে দেন বাইক রিক্স নিয়ে কাজ করতেছে। গ্রামের মানুষ কি রিক্স নেয়। গ্রামের মানুষ কি রিক্স নিতে, এই যে সকাল থেকে সাড়াইতেছে। কি আদি তা মাছ দেন না যাই। এই দেখুন আরেকটা কাটতেছে। গ্রামের ভিতরে একটা মিষ্টির দোকান চালু হয়েছে। দেখুন ছাগলটাকে বাখাইতেছে। মাঝখানে কেটটা কাটতেছে, কারণ এই কেটটা একটু নামার মধ্যে পানির মধ্যে নষ্ট হয়ে যাবে। গাছে এবারে কাডল তেমন ধরছে না আমরা এলাকার মধ্যে। ভাই কই যাও? এই তো গ্রামে কলাছড়ি টরি কাটালে। পরে কি কলাছড়ি কিনে লিয়ে করবা? ও আচ্ছা আচ্ছা। কোন গ্রামে যাবা? বাসেশ্বর। আচ্ছা, দোয়া রইল। শহর যারা তাই অনেকেই এই জলপাই গাছগুলো দেখতে পারি না। দেখুন জলপাই গাছে ফুল হয়ে গেছে। চাচা কই যাইন? চাচা আপনা চাচা কালবার টমেটো ভর্তা খাইয়াম। অনেকেই ধান কাটতেছে, আবার অনেকেই ধান ফুগাইলে পরে কাটবো। চাচা গরু টিকরা দিতেছে।
এই পারের ক্ষেতগুলোতে এইদিকে ক্ষেত আছে ক্ষেততে লয়ে যেতেছে বাইক সেই মালিকের বাড়ি এই মালিকের বাড়িতে লয়ে যাবো। এই যে দেখুন এই ব্যাগ ক্ষেতের মধ্যে ব্যাগটি ক্ষেত যেটি আছে এই ব্যাগটির মধ্যে এই ক্ষেতটা পাকি গেছে, এর লাগে কাটতেছে। দেখুন ধানও মোটামুটি শুকায় গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এল্লাই ধান কাটতেছে এলা। আজ যে একটা ফাফা গরম, তবে বৃষ্টিটা যদি আইতো একটু ঠান্ডা লাগতো, বাতাসটা যদি আইতো একটু ঠান্ডা লাগবে। কামাল ভাই কাল পাখি তো 100 টিয়া আইছি, 100 টিয়া পূজা সন্ধানে আইছি। কেউ ভিডিও শুরুতে কইছি না, এ হগলে প্রকাশ করলাম দিয়ে এনতে পাইনি। বাতাসে তুরা নিতে রেখা কুলো দেই গা ভিতরে লাগায় চুম্বুক সারা জান দিই পাইনি। বাইকে দেখলে পাইম মানে 100 টিয়া 20 রানির উদ্দেশ্য হইলো যে 100 টিয়ার উদ্দেশ্যে একটু ঘুরে ঘুরে এলাম আর কি। কামাল বাইরে পাইলাম সিঁড়ি, প্রাকৃতিক পরিবেশ আর গ্রামের ভিতরে যদি সিঁড়ি হয় আসলে কতটা সুন্দর লাগে। এ নয় রান্না বান্না করছিলাম এর লাগে আর কি নাই, বাতাস উড়াই লেগেছে গা। তবে আজকের দৃশ্যটা সুন্দর লাগতেছে। ভাবছিলাম বৃষ্টি হবে না, আকাশে মেঘ, তারপরে যদি বৃষ্টি হয় আমরা বৃষ্টি অপেক্ষা কি করি, বৃষ্টি হলে বৃষ্টির দৃশ্যটা কিন্তু তুলে ধরবো। তো সেই পর্যন্ত ভিডিওটা দেওয়ার অনুরোধ দিল। যদি বৃষ্টি না হয় আমরা বৃষ্টি শেষ করে দেব, যদি বৃষ্টি না হয় আমরা ভিডিওটা শেষ করে দেব। তাল্লার নিচে গেছে কি টিয়া পাইছে নাকি দিই। কুন্ডা হ্যাঁ ভাবছে টিয়া পাইছে। আচ্ছা বাইকে নাই। দেখুন গ্রামটা কত সুন্দর, গ্রামের রাস্তা। চাচা দাও দাও কি ভাই চাষা পরিষ্কার শুরু করে দিচ্ছে। আস্তে আস্তে দেখবেন এই জায়গাগুলা পরিষ্কার হইব, বিভিন্ন ফসল তৈরি হইব। আর চাষার লগে আমি নিজে ফসলের হাত দেম। কি কই চাষা আর একটা না আস্তে আস্তে এই জায়গাটা পরিষ্কার করবো। চাষা পরিষ্কার করলে যে সামনে লাউ গাছ লাগাইবো, ফাবদা গাছ যা আছে সব লাগাইবো। লাগাইলে একটা মজুত করা জায়গা রাখে না, এই লেচু গাছটির তলে রাখবো। আর এই যে লেচু গাছটির কলব দিচ্ছ নাকি, এই যে কলব দিচ্ছে আপনারা, কলব লাগলে চাষা লাগে দেওয়া হতে পারবেন। পার্সেল হিসাবে আমরা কলব পাঠাই দেব আপনারা এনো। আর এই কত ভিডিওতে দিয়ে আসলাম যে বেঙ্গুলের শাক, এই বেঙ্গুলের শাকটা দূর করেন যে চাষা অন্য কোনো জায়গায় রাখুন জানা, নাইলে তো আপনার কাজ কত সমস্যা হইব। এই যে বাঁশ মসজিদে কাটতেছ এতে পরে গাড়বেন কিবা। আচ্ছা কাজ কি ধান কাটার পর শুরু করবেন নাকি? না না কাজ করালাম আজকালকের মধ্যে ধানে সমস্যা নাই। এই দিন পানি লইতেছে, কাগজ দিয়ে পানি লইয়া এটা গাছের মধ্যে দিব আর কি। এটা দিতেছে কলবের মধ্যে দিতেছে, এটা দিলে কলবটা ভালো থাকবো না চাচা? আমরা সব কলব দিতে পারেন তো। মূলত ভাবে একজন সফল কৃষক হইতে কি কি করণ লাগে বা একজন সফল কৃষক কি কি করে, আমার এই ভিডিওগুলোর মধ্যে এইগুলোই তুলে ধরলাম গ্রামীণ জীবনযাপন প্রকৃতি লই আর কি। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ। আর আজকে ভাবছিলাম বৃষ্টি হইব, দিন না একদম ফটফটা, এই যে দেখুন একদম ফটফটা দিন, বৃষ্টি আজ হইলো না। যাই হোক অনেকেরই বৃষ্টি দরকার, আবার অনেকেরই দরকার না। ভালো থাকবেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।